খাদ্যদ্রব্য দিয়েই, এটা হচ্ছে মূল, এটাই হচ্ছে নবীজির হাদিস মোতাবেক আমাদের উপর নির্দেশ, অর্থাৎ খাদ্য দিয়ে ফিতরা আদায় করা। কিন্তু যদি কেউ সেটা না আদায় করে টাকা দিয়ে দেন, সেক্ষেত্রে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার আদায় হয়ে যাবে, যেহেতু টাকা দিয়ে সে তার অবশ্যই খাদ্যদ্রব্য কিনতেছে, এবং আপনি দিলেন একটা, সে কিন্তু আর একটা খাদ্যদ্রব্য গ্রহণ করতে পারে। যেমন আমাদের সমাজে বর্তমানে কিন্তু জবের প্রচলনটা তেমন নেই, জবটা নেই বললেই চলা হয়, বলা চলে। এই জন্য আমরা টাকা দিলে আমাদের ইনশাআল্লাহ ফিতরাটা আদায় হয়ে যাবে। আর সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ আমাদের সকলকেই দিনের সহিহ উদ্ধার করে উচ্চ কণ্ঠে বলি আমিন। আমি আবারও বলতেছি যে 6টি খাদ্য দিয়ে আপনি ফিতরা আদায় করতে পারবেন। কোন কোন খাদ্য দিয়ে আপনি ফিতরা আদায় করতে পারবেন? আসুন, 1 নম্বর জব, 2 নম্বর আটা, 3 নম্বর গম, 4 নম্বর খেজুর, এরপরে পনির, কিশমিশ। এই 6 প্রকার খাদ্য দিয়ে আপনি ফিতরা আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। আসুন, একসা পরিমাণ ফিতরা হচ্ছে 3.5 কেজি ওজন হতে হবে। গম দেন, আটা দেন, জব দেন, 3.5 কেজি হতে হবে। একসা পরিমাণ সমান সমান 3.5 কেজি। আল্লাহ আমাদের সকলকেই দিনের সহিহ দান করে উচ্চ কণ্ঠে পড়ি আমিন। পাঁচটা হয়েছে না? হ্যাঁ, সরে চলতেছে। সম্মানিত মুসলমান ইমানদার ভাই এবং বোনেরা, অনেকে জানতে চেয়েছেন হযরত সর্বনিম্ন কত টাকা থাকলে তার উপরে যাকাত ফরজ হয়ে যায়। খুব ইম্পর্টেন্ট একটি কথা, একটি আলোচনা বিষয়, যে আমাদের সমাজে দেখা যায় আমরা অনেক মানুষ আজকে অনেক মোটামুটি ধর্নাঢ্য, কিন্তু তারা যাকাত দিচ্ছে না। এরা বলতেছে যে 7.5 ভরি স্বর্ণ দাম এখন তো প্রায় আপনার কি বলে 6-7 লক্ষ টাকা কাছাকাছি। সেক্ষেত্রে এত টাকা তো আমার নেই, আমি কীভাবে যাকাত দেব? আসলে বিষয়টি কি, কত টাকা, সর্বনিম্ন কত টাকা থাকলে আপনার আমার উপরে যাকাত ফরজ হয়ে যাবে? যাকাতে নিসাব অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপা, অথবা এর সমতুল্য টাকা যদি কার মালিকানায় 1 বৎসর থাকে, তাহলে ওই ব্যক্তির উপর শতকরা 2.5 টাকা হারে যাকাত দেওয়া ফরজ হয়ে যায়। এখন আসুন, 7.5 ভরি স্বর্ণ আপনার বাসায় নেই কিংবা আপনার স্ত্রীর নেই, আপনি কি যাকাত আপনি ফরজ হবে না? 52.5 ভরি রূপা আপনার বাসায় নেই, তাহলে কি আপনার যাকাত ফরজ হবে না? এখন আপনি দেখবেন যে 52.5 ভরি রূপা অথবা তদ সমতুল্য টাকা আপনার মালিকানায় আছে কিনা। বিশেষ করে বর্তমান